করতালি দেবেন। আর্থিক মুনাফা বৃদ্ধি করতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হবে, ভারতবর্ষ অর্থনীতিকে শক্তিশালী করার এই রাস্তাটাকে সমৃদ্ধ করার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য উনি ঘোষণা করেছিলেন যে 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষের সব কৃষকদের আর্থিক আয় যাতে দ্বিগুণ হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। শুধু ঘোষণা করেই থেমে থাকেননি, ঘোষণার মধ্যে সীমাবদ্ধতা রাখেননি। উনি ঘোষণা করার পাশাপাশি কৃষকরা কিভাবে তাদের উৎপাদন বৃদ্ধি করবে, কিভাবে তাদের রোজগার বৃদ্ধি করবে তার সুনির্দিষ্ট পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। এবং সেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরাও আমাদের সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেছেন আমাদের রাজ্য কৃষকদের আমরা সেইভাবে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা প্রথমে ঠিক করেছি। সরকারে বসে আমরা প্রথমে ঠিক করেছি যে রাজ্যে যারা জমির মালিক, যাদের জমি আছে, যারা কৃষিকাজ করেন, প্রথমে সরকারকে ভাবতে হবে তারা কৃষক। এবং সে কৃষকদের চিহ্নিত করার পেছনে তারা কৃষিকাজ করেন, এর বাইরে কোন রকম ভাবে তাদেরকে বিভিন্ন ভাবে রং বিচার করার কোনো দরকার সরকার দেখেনি। দিচ্ছি